রপ্তানি খাতকে বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক ও সোর্সিং হাব হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025। সোমবার রাজধানীতে এক্সপোতে অংশ নেয় বিভিন্ন খাতের 2 শতাধিক দেশীয় প্রতিষ্ঠান। উদ্যোক্তাদের আশা, মেলায় সুযোগ মিলবে বিদেশি ক্রেতাদের সঙ্গে নতুন চুক্তি করার। ফাহিম ইউসুফের আরও একটি রিপোর্ট। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি প্রতিযোগিতামূলক, বৈচিত্র্যময় ও নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তুলতে প্রথমবারের মতো শুরু হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025। সোমবার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 3 দিনের এ মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন খাতের 2 শতাধিক প্রতিষ্ঠান। বাংলাদেশি পণ্যের জন্য নতুন বাজার তৈরি, বিদেশি সোর্সিং কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদী সাপ্লাই চেইন গড়ে তোলা এবং উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরির সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ মেলা আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। এক্সপোতে দেখা যায় পরিবেশ বান্ধব তৈরি পোশাক, নবায়নযোগ্য ফাইবারের পোশাক, চামড়া, পাট ও কৃষিজাত পণ্য, ফার্নিচার থেকে শুরু করে আধুনিক মেশিনারি ও আইটি সলিউশন সহ 20টিরও বেশি সেক্টরের পণ্য। সম্পূর্ণ ন্যাচারাল ডাই, যেগুলো আমরা প্রাকৃতিক কালার বলি, যেমন খয়ের দিয়ে আমরা কালার করি, সুপারি দিয়ে কালার করি। ফরেন বলেন, বাংলাদেশ বলেন, এখন সবাই খুব পছন্দ করে যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। এখানে আমাদের যে আইটেমগুলো আছে সব হচ্ছে আপনার 100% অ্যান্ড বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ব্যাগ। এটা হচ্ছে আপনার লাইফ টাইম 12 থেকে 16 মাস, এরপরে এটা আপনার অটো ডাস্ট হয়ে যাবে, ডাস্ট হয়ে মাটির সাথে মিশে যাবে। কিডসের অল আইটেম যেমন আপনার নিট, ওভেন, সোয়েটার, জ্যাকেট এবং কিছু সাস্টেইনেবল প্রোডাক্ট লাইক টয়স, রিং। সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার বোথ সলিউশন এই ফেয়ারে পার্টিসিপেট করেছি। এখানে 2টা সলিউশন নিয়ে আমরা মূলত কাজ করি, ভিজিটর ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে ক্যান্টিন ম্যানেজমেন্ট। প্রদর্শনীর পাশাপাশি আছে B2B মিটিং ও সোর্সিং বিশেষজ্ঞের ওয়ার্কশপ। উদ্যোক্তাদের আশা, এমন কার্যক্রম বিদেশি ক্রেতাদের সঙ্গে নতুন চুক্তি করার সুযোগ বাড়াবে। আমরা অনেক বড় প্রত্যাশা নিয়ে আসি যে এখান থেকে আমরা আরও কিছু বড় বড় ভেন্ডর পাবো আশা করছি। কিছু এক্সপোতে আমরা অংশগ্রহণ করেছি, এটাও বেটার মনে হচ্ছে আমাদের কাছে, বেশ কিছু বায়ার আসছে। দেশীয় শিল্প, উদ্ভাবন আর রপ্তানি সম্ভাবনাকে বিশ্ববাজারে তুলে ধরতে সামনে এমন এক্সপো চলমান রাখার আহ্বান মেলায় অংশ নেয়া উদ্যোক্তাদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গ্লোবাল সোর্সিং এক্সপো নিয়ে কথা বলতে যুক্ত করে নিচ্ছি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। হঠাৎ গ্লোবাল সোর্সিং এক্সপোর মতো একটা আয়োজনের প্রয়োজনীয়তা কেন অনুভব করলো ইপিবি, আসলে আপনি কি বলবেন? বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যে মূল কাজ সেটি হচ্ছে রপ্তানি বৃদ্ধি করা, এবং সেই সাথে সাথে আপনারা জানেন যে আমাদের রপ্তানি পণ্য একটা সীমাবদ্ধতা আছে, যে আমাদের এই পণ্যের ডাইভার্সিফিকেশন পণ্যের দিক থেকে এবং গন্তব্যের দিক থেকে একটু কম। আমরা কিছু নির্দিষ্ট গন্তব্যের উপর নির্ভরশীল, একটি নির্দিষ্ট সেক্টরের উপর আমাদের পণ্য বা রপ্তানি নির্ভরশীল। এই ডাইভার্সিফিকেশনটা ঘটানোর জন্যই আমাদের এই আয়োজনের করা হয়েছে। এমন আয়োজন কি আসলে রপ্তানি বাড়াতে খুব বেশি প্রভাব ফেলবে? দর্শক, গ্লোবাল সোর্সিং এক্সপো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। আমরা আবারও ফিরব আলোচনায়। আমরা আসলে যে বিষয়ে কথা বলছিলাম, গ্লোবাল সোর্সিং এক্সপোর মতো এই আয়োজন আসলে রপ্তানি বাড়াতে কি ধরনের প্রভাব রাখবে বলে আপনি মনে করছেন? আমরা আশা করছি আমাদের যারা রপ্তানিকারক আছেন, এই গ্লোবাল সোর্সিং এক্সপোর মাধ্যমে সারা বিশ্ব থেকে যে বায়াররা আসবেন তাদের সাথে নতুন করে তাদের নতুন নতুন বাণিজ্য চুক্তি হবে, এবং যার মাধ্যমে এই 8টি সেক্টর, যে 8টি সেক্টরকে নিয়ে আমরা এই এক্সপোর আয়োজন করেছি, এই 8টি সেক্টরে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ঘটবে এবং আমরা নতুন নতুন বাজার খুঁজে পাবো সারা বিশ্ব জুড়ে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে এই আয়োজনেও কিন্তু পোশাক খাতকে কিছুটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তো আসলে নতুন রপ্তানি খাত তৈরির দিকে ইপিবির তেমন একটা গুরুত্ব আমরা দেখি না। এই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? পণ্য, প্লাস্টিক, ফার্নিচার, ফার্মাসিউটিক্যাল এবং আইটি সেক্টর, এই আরো 7টি খাতকেও কিন্তু আমরা সমান গুরুত্ব দিয়ে এই এক্সপোতে আমরা উপস্থাপন করেছি। কারণ আমাদের মূল উদ্দেশ্য এটা, যেটা আমরা বলেছি যে পণ্যের যে বহুমুখীকরণ আমরা এক্সপোর মাধ্যমে সেটিও ঘটাতে চাই, রপ্তানি বৃদ্ধির পাশাপাশি। বাণিজ্য উপদেষ্টা কিন্তু আজ বলেছে যে এক ধরনের নেতিবাচক প্রচারণা চলছে। আপনাদের পক্ষ থেকে আসলে ইতিবাচক প্রচারণা বা সত্যটা তুলে ধরার কি কোনো উদ্যোগ আছে? এই গ্লোবাল সোর্সিং এক্সপোই তো একটি দেশের পক্ষে সবচেয়ে বড় ইতিবাচক। আমরা আশা করব উপদেষ্টা মহোদয় যেরকম বলেছেন, দেশের প্রতিটি মানুষ প্রতিটি ক্ষেত্র থেকে, সরকারি খাত, বেসরকারি খাত বা অন্যান্য যারাই আছেন, সবাই দেশের জন্য, দেশকে সবার আগে রেখে এক স্বরে দেশের জন্য কথা বলবেন। তাহলেই কিন্তু আমরা বিশ্বের
মাঝে বাংলাদেশকে একটি গৌরবজনক অবস্থান তুলে ধরতে পারবো, এবং সেটি কিন্তু আমাদের রপ্তানি বৃদ্ধিতেও সহায়তা করবে। আমাদের সবার এক স্বরে। হাসান আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।